করি আপনারা সকলে খুব ভালো আছেন। মশলার বাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। নিরামিষ পনিরের রেসিপিটির নাম হলো পনিরের মহারানী, যার জন্য আমি এখানে প্রায় 350 গ্রাম পনিরকে কিউব কিউব করে কেটে নিয়েছি। পনিরের মহারানী বানানোর জন্য আমার যে সমস্ত উপকরণগুলোর দরকার তা হলো আমি এখানে আদা আর লঙ্কার একটা পেস্ট আগে থেকেই বানিয়ে রেখেছি, আর এখানে কিছুটা পোস্ত দানা নিয়েছি, আর তিল নিয়েছি, চালমগজ নিয়েছি। আপনারা বাড়িতে কাজু বা কিশমিশ থাকলে চাইলে ওগুলো অ্যাড করতে পারবেন। টক দই, আমি এখানে একটু টক দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর আরও টুকটাক অনেক কিছু উপকরণের দরকার, আস্তে আস্তে রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি তা শেয়ার করব। পনিরগুলোকে ভাজার জন্য আমি এখানে একটুখানি কড়াইতে কিছুটা তেল নিয়ে নেবো। সাদা তেল নিয়েছি, সাদা তেল আর কি ভালো হয়। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। সামান্য নুন ছিটিয়ে দেবো যাতে পনিরগুলো গায়ে লেগে না যায়। একটু তেলগুলো তাতলে পনিরগুলো ছেড়ে দেবো। এবার আস্তে আস্তে পনিরগুলোকে এক এক করে ছেড়ে দেবো ভাজার জন্য। আমি এখানে পনিরগুলোকে খুব হালকা করেই ভেজেছি। আপনারা চাইলে একটুখানি লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি খুব হালকা করেই ভেজেছি, তাতে পনিরের টেস্টটাও খুব ভালো হয়। বেশি ভাজলে আমার মনে হয় পনিরগুলো একটুখানি শক্ত হয়ে যায়। কিছুটা ঠান্ডা জল নিয়েছি, ওই ভাজা পনিরগুলোকে এখানে তুলে তুলে রাখবো। দেখবেন পনিরগুলো খুব সফট হয়ে যায় আর নরম হয়ে যায়। কড়াইতে কিছুটা সামান্য তেল নিয়ে নিলাম, লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তেলটা এখানে কেটে গেছে। আর এই পেস্টটা আমি যে বানিয়েছি, পোস্তদানা আর চালমগজ আর তিলের যে একটা উপকরণ নিয়েছিলাম, সেটাই এখানে মিক্সিতে গুঁড়িয়ে পেস্টটা বানিয়েছি। পেস্টটা এবার এখানে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার খুন্তির সাহায্যে পেস্টটাকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে, নেড়ে নেড়ে। এবার ওই আদা লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিতে হবে এর মধ্যে। খুব ভালো করে নাড়তে হবে খুন্তির সাহায্যে। এবার এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে। আর যতক্ষণ নাড়তে হবে, ততক্ষণ না তেল ছেড়বে ততক্ষণ নাড়তেই হবে। মিনিট 15 ধিমে আঁচে নাড়লেই তেল ছেড়ে যাবে। এবার যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এবার খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাও প্রায় মিনিট 10 মতো এরকম নাড়তে হবে। লো ফ্লেমে কিন্তু রাখতে হবে, হাই ফ্লেম করলে কিন্তু পুড়ে যাবে। মোটামুটি এখানে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেবো। রান্নার টেস্টটাকে আরো বাড়ানোর জন্য যেটা দিতে হবে, চিনি। যারা যেরকম পরিমাণ মিষ্টি খাবেন সেটা এরকম চিনি দেবেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে কিছুটা দুধ অ্যাড করে দেবো। এখানে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন, অপশনাল। দুধও ইউজ করতে পারেন, ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। খুব ভালো করে নাড়তে হবে আবার মিনিট 10 যাতে ভালো করে মিশে যায়। আমি একটু সামান্য ঢেকে দেব। মোটামুটি এখানে গ্রেভিটা ভালোই ফুটেছে। এবার আস্তে আস্তে পনিরগুলোকে আমি ছেড়ে দেবো। পনিরগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।
আমি একটু সামান্য গরম জল ইউজ করলাম। আপনারা চাইলে মাখা মাখাও রাখতে পারেন, জল না ইউজ করলেও হবে, যারা যেরকম খাবেন। এবার মিনিট 10 মতো আমি সিমে করে ঢেকে দেবো। মোটামুটি এখানে রান্নাটা রেডি হয়ে গেছে, ফুটে গেছে। নামানোর আগে আমি একটুখানি টেস্টের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি ছড়িয়ে দিলাম, সামান্য চিড়ে হবে। পনির মহারানি রেডি এখানে। এবার আমি সার্ভ করে দেবো। রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে, আপনারাও ট্রাই করবেন। কেমন লাগলো আপনারা জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।